মুহুর্মুহু গোলার আঘাতে বাড়িঘর তছনছ কিংবা চোখের সামনেই লাশের মিছিল। এ যেন গাজাবাসীর নিত্যদিনের ঘটনা। যুদ্ধবিরতির সিদ্ধান্তে যে উচ্ছ্বাস ফিরেছিল উপত্যকায় তা এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে। সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে গাজার হাজার হাজার শিশু। সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব হৃদয় বিদারক দৃশ্য। চারদিকে মৃত্যুর আর্তনাদ, হামলা আর খাদ্য সংকটে মায়ের কাছে শিশু জানাচ্ছে মৃত্যুর ফরিয়াদ। এমনই এক ৮ বছরের শিশু সামাতুবাইল আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে চুল আঁচড়াতে গিয়ে কেঁদে উঠে হাউমাউ করে। চিকিৎসকেরা বলছেন ইসরায়েলি নারকীয় হামলার ধ্বংসযজ্ঞ দেখে নার্ভাস শকে এমন পরিস্থিতি শিশুটির। মানসিকভাবে এমনই বিপর্যস্ত উপত্যকার বহু শিশু। জাতিসংঘের ১৩ মার্চের প্রতিবেদন বলছে গাজায় শিশুদের লক্ষ্য করেই বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করা হয়েছে বেশিরভাগ মা ও শিশু হাসপাতাল। চিকিৎসার জন্য নেই প্রয়োজনীয় রসদও। প্রতিদিনই অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বহু নবজাতক শিশু। এমনকি হামলায় আহত শিশুদের অস্ত্রোপচার করতে হচ্ছে অ্যানেস্থেসিয়া প্রয়োগ ছাড়াই। এদিকে ১৫ মার্চ প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন বলছে উপত্যকার উত্তরে ২ বছরের কম বয়সী ৩১% শিশু অপুষ্টির শিকার। ফলে প্রতিনিয়তই নাটকীয়ভাবে বাড়ছে শিশু মৃত্যুর ঘটনা। এছাড়াও সংক্রামক রোগে আক্রান্ত ৯০%-এরও বেশি শিশু। এদিকে টানা ১৯ দিন ধরে বন্ধ রয়েছে গাজায় খাদ্য সহায়তা প্রবেশ। ফলে প্রতিনিয়তই দাম বাড়ছে দরকারি সব পণ্যের। এতে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে উপত্যকাটির বাসিন্দারা। নেই সুপেয় পানির ব্যবস্থাও। আমি আমার বাচ্চাদের জন্য খাবার কিনতে বাজারে গিয়েছিলাম, কিন্তু জিনিসের দাম অত্যন্ত বেশি এবং আমাদের নাগালের বাইরে। পরিস্থিতি অত্যন্ত কঠিন। আমরা আশা করি তারা অন্তত আমাদের কাছে খাদ্য পৌঁছাতে দিবে, কারণ আমরা এখানে খুবই অসহায়। সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় মিশর ও জর্ডানে আটকে আছে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও জ্বালানিবাহী বহু ট্রাক। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কর্মীরা। মার্চের শুরু থেকে গাজায় কোনো সাহায্য আসেনি, যা প্রায় ১৯ দিন ধরে চলছে। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর এটি দীর্ঘতম সময় যখন কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।